This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার আলিপুর চিড়িয়াখানার খবর দেব, কারণ পরপর দুদিন দুটো বাঘিনীর মৃত্যু হয়েছে আলিপুর চিড়িয়াখানায়। মঙ্গলবার আর বুধবার মৃত্যু হয়েছে পায়েল আর রূপা নামের এই দুই বাঘিনীর। দুটি বাঘিনীরই বার্ধক্যজনিত কারণে মৃত্যু, এটা দাবি করছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। পায়েলের বয়স হয়েছিল 15 বছর আর রূপার বয়স হয়েছিল 17 বছর। সৌভিক আমাদের প্রতিনিধির সঙ্গে রয়েছেন। সৌভিক, চিড়িয়াখানা কর্তৃপক্ষ তো বলছে বয়সজনিত কারণেই এই দুই বাঘিনীর মৃত্যু হয়েছে, আর কোনো তথ্য? দেখো, পায়েলের বয়স 15 বছর, রূপার বয়স 17 বছর এবং তোমাকে জানিয়ে রাখি এই দুটি বাঘিনীর মৃত্যুতে কিন্তু একটু হলেও চাঞ্চল্য বেশি। যদিও চিড়িয়াখানা কর্তৃপক্ষ বলছে যে বার্ধক্যজনিত কারণেই এই দুটি বাঘিনীর মৃত্যু হয়েছে এবং এদের 15 বছর এবং 17 বছর বয়স। যদিও পরপর 24 ঘন্টা অর্থাৎ দুদিনের ব্যবধানের মধ্যে যেহেতু দুটো বাঘের মৃত্যু হয়েছে, সেটা নিয়ে কিন্তু একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে তৃণমূলের চিকিৎসকের, এবং আজকে তাদের পোস্টমর্টম হবে এবং সেই পোস্টমর্টম কিন্তু ভিডিওগ্রাফি হবে। এক কথা বলা যেতে পারে যে এই বাঘিনীর মধ্যে, দুটো বাঘিনীর মধ্যে একটি বাঘিনীর কিন্তু জন্ম এখানেই হয়েছিল এবং সেই দুটো বাঘিনীর মৃত্যুতে একটু হলেও চাঞ্চল্য ছড়িয়েছে এবং গোটা ঘটনা যেহেতু 24 ঘন্টা ব্যবধানের মধ্যে দুটো বাঘের মৃত্যু হয়েছে, তাতে কিন্তু একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং তারা রিপোর্ট পেশ করবে এবং সেই পোস্টমর্টমের যে প্রক্রিয়া সেটা কিন্তু ভিডিওগ্রাফি করা হবে। ধন্যবাদ। হাওড়ায় শ্রমিক ভট্টাচার্যের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখানো হচ্ছে। বিজেপি তৃণমূলের মধ্যে বচসা স্লোগান আর পাল্টা স্লোগান। উত্তেজনা এলাকায়, পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে পুলিশ। সুব্রত আমাদের প্রতিনিধি সঙ্গে রয়েছেন। সুব্রত, কি পরিস্থিতি আর কেনই বা শ্রমিক ভট্টাচার্যের গাড়ি ঘিরে বিক্ষোভ? দেখো, আজকে হাওড়ার দাসনগরে আরতি কটন মিলের মাঠে একটি ফুটবল টুর্নামেন্ট যার নাম নরেন্দ্র কাপ, সেই ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি যাচ্ছিলেন এবং সেই সময় মনোজ তিওয়ারির নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা তারা শ্রমিক ভট্টাচার্যের গাড়ি ঘিরে ধরে তারা বিক্ষোভ দেখান এবং পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে দাসনগর থানার বিশাল পুলিশ বাহিনী এবং র্যাব নামানো হয় এবং দুপক্ষের মধ্যে স্লোগান, শাউটিং, একে অপরের বিপক্ষে স্লোগান হতে থাকে এবং কিছুক্ষণ পর পরিস্থিতি স্বাভাবিক হয় এবং শ্রমিক ভট্টাচার্যের গাড়ি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনের জন্য এগিয়ে যায়। ধন্যবাদ।